সরকারি তুলারাম কলেজের গণিত বিভাগের সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এর সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে। মেকানিক্সের সিলেবাস তোমরা পেয়েছো 2টি অধ্যায়, ইনকোর্সের জন্য 1টি অধ্যায়, নির্বাচনী পরীক্ষার জন্য 2টি অধ্যায়। সেটা হচ্ছে এই আজকে আমি ক্লাস নেব যে বিষয়টা, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য, কারণ এই মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া এই চ্যাপ্টারটা তোমরা নির্বাচনী এবং ইনকোর্স 2 পরীক্ষার জন্যই পাচ্ছ। আর বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এই চ্যাপ্টারটা তুমি ইনকোর্সের জন্য তোমরা এটা পাচ্ছ। আর ভর কেন্দ্র যে অধ্যায়টা আছে, ওই অধ্যায়টা শুধু নির্বাচনী পরীক্ষার জন্য দিয়েছি। তো যাই হোক, চলো আমরা শুরু করি। এই অধ্যায়ে এবং ভর কেন্দ্র অধ্যায় আমি গত 3 মাস যাবত তোমাদেরকে পড়িয়েছি, মাঝে অবশ্যই ঈদের ছুটি গিয়েছে। তো আশা করি আমি যা পড়িয়েছি তা তো এখনো তোমাদের ইসে আছে, ডিজিটাল কন্টেন্টের মধ্যে। তোমরা আশা করি সেগুলো সেভ করে রেখেছো। সেভ না করলেও সমস্যা নাই, তোমরা কলেজের যে ফেসবুক পেজ সেখান থেকে পাবে। এছাড়া আমার ইউটিউব চ্যানেলও এটা রয়েছে। তা চলো আজকে আমরা শুরু করি। এইখানে বলা হচ্ছে, দেখাও যে একটি অর্ধগোলকের প্রান্ত দেশে কোনো বিন্দুতে মোমেন্টাল ইলিপসয়েডের সমীকরণ হবে 2x² + 7 × y² + z² - 15/4 zx = কনস্ট্যান্ট। তো আমরা এটা এখন সমাধান করব যে কিভাবে এটা প্রমাণ করা যায় বা দেখানো যায়। তো আমি বাংলায় করব, কারণ তোমরা তো অধিকাংশ বাংলাতে উত্তর দিয়ে থাকো। তাহলে শুরু করি সমাধান। শুরুতে আমি চিত্রের একটু বর্ণনা দেব। এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একটা অর্ধ গোলক নেওয়া হয়েছে, যা এক্স অক্ষের উপর তোমরা দেখতে পাচ্ছ যে গোলকে অর্ধগোলকের তলদেশ বা পৃষ্ঠদেশ, নিচের পৃষ্ঠদেশ, সেটা এক্স অক্ষের উপর শায়িত অবস্থায় আছে। এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাস হচ্ছে এ। সরি, এখানে ব্যাস আমরা এ ধরবো, আর কে আনার দরকার নাই। ব্যাস হচ্ছে এ, আর ব্যাসার্ধ আমি লিখে দিচ্ছি, মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ এ। এই যে তোমরা এক্স অক্ষের উপরে একটা বৃত্তাকার পৃষ্ঠ দেখতেছ, এখানে আমরা বলবো ও এক্স এর উপর বৃত্তাকার পৃষ্ঠ। এই বৃত্তাকার পৃষ্ঠটা একটা অর্ধগোলকের। এই অর্ধগোলকের ব্যাসকে আমরা বলতে পারি ও এক্স। ও এক্স হচ্ছে ও এক্স, এই অর্ধগোলকের ব্যাস। আচ্ছা, তো যেহেতু আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অধ্যায়ে আছি,
আমরা যে সমীকরণই প্রতিপাদন করি না কেন, আমাদের অবশ্যই ভর কেন্দ্র লাগবে। তো এই জন্য আমরা এক্স ওয়াই জেড অক্ষ সাপেক্ষে ভর কেন্দ্র জি এর স্থানাঙ্কটা লিখে রাখতে চাই। এই জন্য আমরা বলবো তো অর্ধগোলকটির ব্যাসার্ধ এ আর ও এক্স অর্ধগোলকের এখানে একটু সংক্ষেপে হয়ে গেছে, আমি একটু পুরো পরিপূর্ণ লিখতে চাই। অর্ধগোলকের এখানে অর্ধগোলকের ভূমির ব্যাস, এই কথা, এটা হলো পরিপূর্ণ কথা। এইবার ও এক্স ও ওয়াই এবং ও জেড অক্ষ সাপেক্ষে ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক হচ্ছে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এ 3a/8 0। এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, চিত্র সম্পর্কে আর একটু ব্যাখ্যা দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে অর্ধগোলকটা আমরা নিয়েছি, এর ভূমির ব্যাসকে আমরা ও এক্স বলছি, এর কেন্দ্র হচ্ছে কিউ বিন্দুতে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্র কোথায়, এই যে কিউ বিন্দু। আচ্ছা, আর এই কিউ থেকে ওয়াই অক্ষের দিকে উপরে দেখো, লক্ষ্য করো, আমরা বলতেছি ওয়াই ডিস্টেন্সে, মানে ওয়াই দূরত্বের মধ্যে অবস্থিত আর একটা বৃত্তাকার পাতলা ডিস্ক, যার ব্যাস এম এন। তোমরা লক্ষ্য করছো ব্যাস হচ্ছে এম এন। এইটা হচ্ছে এই কেন্দ্র কিউ থেকে উপরের দিকে ওয়াই ডিস্টেন্সে, ওয়াই দূরত্বের মধ্যে একটা পাতলা ডিস্ক অবস্থিত, যার ব্যাস হচ্ছে এম এন। আর এই এম আর এন এর মধ্যবিন্দু এল, অর্থাৎ এটাই পাতলা বৃত্তাকার ডিস্কের কেন্দ্র। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, সেটা হচ্ছে এল এম কিউ, সমকোণী ত্রিভুজ এল এম কিউ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই এম এল সমান সমান কত হবে সেটা আমরা এখন বের করে রাখবো। তার আগে আমি এই লেখাটুক মুছে দিতে চাচ্ছি। আমি রাস্টার দিয়ে এখন বোর্ডটা মুছে দিচ্ছি। তোমরা আশা করি দেখেছো এখানে কি লেখা ছিল। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসতেছি আমাদের এই চিত্রে, যে আমরা এখন যে সমকোণ ত্রিভুজটা পাচ্ছি এখান থেকে, এই যে কিউ থেকে ওয়াই ডিস্টেন্সে এল বিন্দু অবস্থিত, আর এম এন ছিল এই পাতলা বৃত্তাকার ডিস্কের ব্যাস। সুতরাং এম এল হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ এম এল আমরা এখন বের করতে চাই। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তাকার ডিস্কের
ব্যাসার্ধ ml সমান সমান ml সমান সমান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এম কিউ স্কোয়ার মাইনাস এল কিউ, হ্যাঁ আমরা লিখতে পারি এম কিউ স্কোয়ার মাইনাস এল কিউ মাইনাস এল কিউ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। বা আমরা জানি যে এই এম কিউ হচ্ছে এ, যেহেতু এটা ওই অর্ধবৃত্তাকার ইসের ব্যাসার্ধ, তাই না? সুতরাং আমরা অর্ধবৃত্তাকার বা অর্ধগোলক যেটা আমরা নিয়েছি তার ব্যাসার্ধ, অতএব লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বৃত্তাকার ডিস্কের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তাহলে আমি আবার একটু রিভিউ করতেছি যে অ্যাজাম্পশনটা আমরা কি নিয়েছি। এখানে আমরা একটা অর্ধগোলক নিয়েছি যার ব্যাস ছিল ও এক্স, ব্যাসার্ধ ও কিউ সমান সমান এ, আর এর কেন্দ্র কিউ থেকে উপরের দিকে ওয়াই ডিস্টেন্সে একটা বৃত্তাকার পাতলা ডিস্ক যার ব্যাস এম এন এবং ব্যাসার্ধ এম এন, সেই এম এল আমরা নির্ণয় করেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেটা। আর এই পাতলা বৃত্তাকার ডিস্ক এর পুরুত্ব আমাদের লাগবে, কারণ এই আমরা যখন এই মোমেন্ট অফ ইনারশিয়া বা আমরা কোনো হিসাব নিকাশে যাব তখন এই যেহেতু বলতেছি পাতলা বৃত্তাকার ডিস্ক, তাহলে এর পুরুত্বটা আমাদের লাগবে। তাই সেই পুরুত্ব আমরা ধরে নিছি যে এখানে পাতলা বৃত্তাকার ডিস্কটির পুরুত্ব টেল ওয়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার আছো। অ্যাজাম্পশনে ক্লিয়ার না থাকলে কিন্তু হিসাব নিকাশ করে তোমরা স্যাটিসফাইড হতে পারবে না, ঠিক আছে? এই কারণে আমি এটা কয়েকবার রিপিট করলাম। তো যাই হোক, আমরা এখন গাণিতিক হিসাব নিকাশ শুরু করব। আমাদের অ্যাজাম্পশনের পর্ব শেষ। তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি। তাহলে পাতলা বৃত্তাকার যে ডিস্ক ছিল তার ব্যাসার্ধ আমরা বের করছি। তাহলে ব্যাস এম এন সাপেক্ষে এই পাতলা ডিস্কের জ্যাডা ভ্রমক আমরা লিখতে পারি ব্যাস এম এন সাপেক্ষে পাতলা ডিস্কের জ্যাডা ভ্রমক ফর্মুলা মনে আছে তো? ফর্মুলা ব্যবহার করবো এখন আমরা। ফর্মুলা আছে 1/4 ইন্টু মাস ইন্টু রেডিয়াস স্কোয়ার।
অর্থাৎ 1/4 গুণ ভর গুণ ব্যাসার্ধের বর্গ। সূত্র কিন্তু মনে রাখতে হবে। এই অধ্যায়ের শুরুতে এই কিছু স্ট্যান্ডার্ড জ্যাডা ভ্রমক আমরা মুখস্থ করছিলাম বা আমি মার্ক করে দিয়েছিলাম যে এগুলো তোমরা মনে রাখবে, আমি লিখেও দিয়েছিলাম। তো যাই হোক, তাহলে জ্যাডা ভ্রমক আমরা লিখতে পারি 1/4 ভর আমরা ঘনত্ব ধরেছি রো ইন্টু পাই a স্কয়ার মাইনাস y স্কয়ার। আচ্ছা, ওই তোমরা একটা কারেকশন দেখো যে আগের ইসে আমি সম্ভবত এখানে এক্স স্কোয়ার লিখেছিলাম, এখানে এক্স স্কোয়ার না ওয়াই স্কোয়ার হবে, কারণ আমরা তো উপরের দিকে বৃত্তাকার ডিস্কটাকে উপরের দিকে ওয়াই ডিস্টেন্সে ধরেছি, তাই না? কিউএল সমান সমান ওয়াই, তাহলে ওইখানে এক্স স্কোয়ার লেখা আছে, তোমরা এক্স স্কোয়ারের পরিবর্তে ওখানে ওয়াই স্কোয়ার লিখবে। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর ডেল ওয়াই ছিল খুবই পুরুত্ব আর কি, ডেল ওয়াই ছিল পুরুত্ব ইন্টু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার। তো ব্যাসার্ধ হোল স্কোয়ার না দিয়ে আমরা দুইবার দিলাম আর কি। তাহলে ওএক্স রেখা সাপেক্ষে বৃত্তাকার যে ডিস্ক, সেই ডিস্কের জেড ভ্রমক আমরা পেয়ে গেছি। এখন এইটা সমান সমান আমরা লিখতে পারি এম এন রেখা সাপেক্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে আমরা যে জেড ভ্রমক নির্ণয় করলাম এটা হচ্ছে এম এন ব্যাসের সাপেক্ষে, ওই পাতলা বৃত্তাকার ডিস্কের ব্যাস এম এন সাপেক্ষে। এবার আমরা জেড ভ্রমক বের করব ও এক্স রেখা সাপেক্ষে, অর্থাৎ এখানে তিনটা অক্ষ আছে, ও এক্স, ও ওয়াই এবং ও জেড। এই ও এক্স রেখা সাপেক্ষে তাহলে আমরা বলতে পারি অতএব ও এক্স রেখা সাপেক্ষে বৃত্তাকার ডিস্কের জাড্ডা ভ্রমক ইজ ইকুয়াল টু এম এন রেখা সাপেক্ষে জাড্ডা ভ্রমক প্লাস ও এক্স রেখা সাপেক্ষে কেন্দ্র এল বিন্দুতে এর ভরের জাড্ডা ভ্রমক। এই দুইটার যোগফল হবে কি হবে আমি এখানে লিখে দিচ্ছি, এটা মুছে দেই। অর্থাৎ আমরা লিখতে পারি যে
ও এক্স রেখা সাপেক্ষে বৃত্তাকার ডিস্কের ভ্রামক সমান সমান mn রেখা সাপেক্ষে এর জাড্য ভ্রামক প্লাস ও এক্স রেখা সাপেক্ষে কেন্দ্র এল বিন্দুতে এর ভরের জাড্য ভ্রামক বিন্দুতে এর ভরের জাড্য ভ্রামক। এই রিলেশন থেকে আমরা এখন একটা ইকুয়েশন লিখব। সুতরাং আমি এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি সেভ করে নিয়েছো। তাহলে জাড্য ভ্রামক সমান সমান আমরা লিখতে পারি 1/4 রো পাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ডেল y ইন্টু a স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা কিছুক্ষণ আগে আমরা লিখে রাখছি, এটা ইকুয়েশন into rho pi a square minus y square del y into y square। এটাকে আমরা সলভ করে খুব মানে সরলকরণ করে আমরা এটাকে লিখতে পারি 1/4 rho pi into a to the power 4 2a square plus 2a square y square minus 3y to the power 4 into del y। এটা আমরা পাবো, এটা সরল করে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা ও এক্স রেখা সাপেক্ষে জাড্য ভ্রামক পেলাম। তাহলে আমরা এখন এটা ঘোষণা দিয়ে দেই। সুতরাং ও এক্স রেখা সাপেক্ষে ও এক্স রেখা সাপেক্ষে অর্ধগোলকের জাড্য ভ্রামক উপর দিক থেকে মুছে দিচ্ছি।
OX রেখা সাপেক্ষে জাড্র ভ্রমক A is equal to এখন ইন্টিগ্রেশন করব আমরা এই যে রাশিটাকে পেলাম এর অধীনে আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে a এর মধ্যে, অর্থাৎ লিমিট হবে 0 থেকে a। ইন্টিগ্রেশন করব কাকে, কিছুক্ষণ আগে 1/4 রো পাই into a to the power 4 plus 2a square y square minus 3 y to the power 4 dy। এটা হচ্ছে OX রেখা সাপেক্ষে অর্ধগোলকের জাড্র ভ্রমক। আচ্ছা, এখন দেখা যাক আমরা ইন্টিগ্রেশন করে এখানে কি পাই। তো এখানে দেখা যাচ্ছে যে 1/4 পাই রো এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে রেখে দিলাম ইন্টিগ্রেশনের বাইরে, আর রো পাই। এইবার a পাওয়ার 4 কে, এটা তো কনস্ট্যান্ট, সুতরাং এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে পাচ্ছি a পাওয়ার 4 ইন্টু y প্লাস 2a স্কোয়ার, আর y স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে y পাওয়ার 3/3 y, তাহলে y কিউ/3। আচ্ছা, আর মাইনাস 3 ইন্টু, এবার y টু দ্য পাওয়ার 4 কে যদি ইন্টিগ্রেশন করি y সাপেক্ষে তাহলে y পাওয়ার 5/5, যেখানে লিমিট হচ্ছে 0 টু a। তাহলে আমরা যদি এখন মান বসিয়ে দেই, অর্থাৎ লিমিটটা বসিয়ে দেই ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের রুলস অনুসারে, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারবো a পাওয়ার 5 প্লাস, আমি সংক্ষেপে একবার লিখে দিচ্ছি, 2/3 a পাওয়ার 5 মাইনাস 3/5 a পাওয়ার 5, এটা পাচ্ছি। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি ইজ ইকুয়াল টু
a পাওয়ার 5 আর এখানে 2/3 a পাওয়ার 5 আর 3/a পাওয়ার 5, তাহলে 4/5 4/3 এবং 5, সুতরাং লসাগু 15। সুতরাং আমরা লিখতে পারি 4/15 রো পাই a টু দা পাওয়ার 5। তাহলে লিখতে পারি 4/15 রো পাই a টু দা পাওয়ার 5। তাহলে এটা আমরা কি পেলাম? আমরা পেলাম OX রেখা সাপেক্ষে অর্ধগোলকের জারড ভ্রামক। এইটাকে আমরা এখন একটু রিডিউস করব, এর ভর কেটে নিয়ে আসবো। সুতরাং আমরা লিখতে পারি a is equal to 2a square by 5 into ক্যাপিটাল M। এই এমটা একটা ক্যাপিটাল M। কেন এটা লিখলাম আমরা? কারণ অর্ধগোলকের ভর M is equal to 2/3 rho 2/3 rho pi a কিউব। এই কারণে আমরা a সমান সমান 2 স্কয়ার বাই 5m এটা লিখতে পারি। এই m হচ্ছে অর্ধগোলকের ভর। এখন তলের উপর gy প্রাইম সাপেক্ষে ডিস্কের জারড ভ্রামক এখন এই যে gy প্রাইম তল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা চিত্রের দিকে তাকাও। জি হচ্ছে ভর কেন্দ্র আর ওয়াই প্রাইম ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। তো আমরা এখন এই তলের উপর জি ওয়াই ডিস্কের জারড ভ্রামক এইটা আমরা এখন বের করতেছি। ফর্মুলা হচ্ছে হাফ ভর ইন্টু ব্যাসার্ধ স্কয়ার সমান সমান হাফ ভর হচ্ছে রো পাই ইন্টু ওয়াই স্কয়ার ডেল ওয়াই ইন্টু a স্কয়ার ওয়াই স্কয়ার। আমাকে বারবার একটু মুছতে হচ্ছে, যে কারণে সময় লাগতেছে। সমান সমান হাফ রো পাই into a to the power 4 minus 2a square y square plus y to the power 4 into
ডেল ওয়াই। তাহলে আমরা এখন বলতে পারি যে জি ওয়াই প্রাইম, অতএব জি ওয়াই প্রাইম সাপেক্ষে অর্ধগোলকের অর্ধগোলকের জাড্র ভ্রামক সমান সমান হাফ রো পাই। ইন্টিগ্রেশন করতে হবে, আমরা পূর্বে যে ওই যে রাশিটা পেয়েছি, ইন্টিগ্রেশন 0 to a power 4 minus 2a square y square plus y to the power 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইন্টিগ্রেশন খুবই একটা সহজ ইন্টিগ্রেশন। তো আমি একবারে উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা এটা করে দেখতে পারো। সমান সমান জাড্র ভ্রামক, অর্ধগোলকের জাড্র ভ্রামক কোন রেখার সাপেক্ষে, জি ওয়াই প্রাইম রেখা এর সাপেক্ষে, ইজ ইকুয়াল টু 4 পাই রো a to the power 5 by 15। এটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি, ওই m দ্বারা প্রতিস্থাপন করব অর্ধগোলকের ভর 2a স্কয়ার, সরি 2a স্কয়ার বাই 5 ইন্টু ক্যাপিটাল M। তাহলে এই পর্যায়ে এসে আমরা লিখতে পারি, সুতরাং ওয়াই রেখা সাপেক্ষে অর্ধগোলকের জাড্র ভ্রামক, তার মানে আমাদেরকে তিনটা রেখা সাপেক্ষেই জাড্র ভ্রামক পেতে হবে। সুতরাং ওয়াই রেখা সাপেক্ষে আমরা একে একে ও ওয়াই ও জেড প্রত্যেকটার সাপেক্ষেই জাড্র ভ্রামক, অর্ধগোলকের জাড্র ভ্রামক নির্ণয় করব। অর্ধগোলকের ভ্রামক তো এই জাড্র ভ্রামকটা হবে, এই যে কিছুক্ষণ আগে যে বের করলাম জি ওয়াই প্রাইম এর সাপেক্ষে জাড্র ভ্রামক, আর জি বিন্দুতে ও ওয়াই রেখা সাপেক্ষে এর জাড্র ভ্রামকের সমষ্টি। সুতরাং আমরা লিখতে পারি এই দুই সমষ্টি ইজ ইকুয়াল টু 2a স্কয়ার বাই 5 প্লাস, এখানে একটা 2a স্কয়ার m, ক্যাপিটাল M আছে কিন্তু, m প্লাস m a স্কয়ার সমান সমান 7 বাই 5 a স্কয়ার ক্যাপিটাল M। এই এমটা কিন্তু ভর। আমি এখন এটা মুছে দিচ্ছি। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার।
তাহলে আমরা ও এক্স রেখা ও ওয়াই রেখা সাপেক্ষে এই অর্ধগোলকের জাড্র ভ্রামক নির্ণয় করে ফেলেছে। এখন শুধু বাকি আছে ও জেড রেখার সাপেক্ষে জাড্র ভ্রামক। এখন তোমরা চিত্র থেকে লক্ষ্য করো যে ও জেড প্রাইম, এই যে আছে ও জেড, এই যে ও জেড প্রাইম এবং ও জেড সমান্তরাল, এরা হলো সমান্তরাল রেখা। ও জেড এবং জেড ও কিউ জেড প্রাইম, হ্যাঁ, ও জেড এবং কিউ জেড প্রাইম এরা হচ্ছে সমান্তরাল রেখা। লক্ষ্য করো এই যে এই দিকে লক্ষ্য করো, এই যে এই রেখা দুইটা, এরা কিন্তু সমান্তরাল। কিউ জেড প্রাইম আর ও জেড এরা সমান্তরাল রেখা। আবার জি হতে কিউ জেড রেখার দূরত্ব, জি হতে কিউ জেড রেখার দূরত্ব আর জি হতে ও জেড রেখার দূরত্ব, জি হতে ও জেড রেখার দূরত্ব, এটা হচ্ছে ও জি। এই দুটা রেখার মধ্যে দূরত্ব হচ্ছে ও জি, এই যে ও জি। সুতরাং আমরা বলতে পারি যে ও জি অতএব ও জেড সাপেক্ষে জাড্র ভ্রামক মাইনাস এম ইন্টু ও জি স্কোয়ার is equal to QZ prime সাপেক্ষে জাড্র ভ্রামক মাইনাস এম ক্যাপিটাল এম ডট অর্থাৎ ইন্টু জি কিউ স্কোয়ার। এই জি কিউ এগুলো কিন্তু ব্যাসার্ধ। আমরা জানি যে কোন রেখা সাপেক্ষে জাড্র ভ্রামক পেতে হলে ব্যাসার্ধের উপর স্কোয়ার থাকে। এই জি কিউ ও জি এগুলো ব্যাসার্ধ। তাহলে আমরা এই ইকুয়েশন সাপেক্ষে লিখতে পারি ও জেড সাপেক্ষে জাড্র ভ্রামক সমান সমান কিউ জেড প্রাইম সাপেক্ষে জাড্র ভ্রামক প্লাস এম ইন্টু ও জি স্কোয়ার প্লাস মাইনাস জি কিউ স্কোয়ার।
এইটাকে এই ওজেড সাপেক্ষে জ্যাড ভ্রামক যদি আমরা বি ধরি, তাহলে বি সমান সমান আমরা এখন একটু সংক্ষেপে একটু সরল করে লিখি। বা or b is equal to 2a square by 5 into m plus m dot oq square। সমান সমান 2a square by 5 into m plus m into a square। ও কিউ সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, সুতরাং এটাকে আমরা অ্যাজাম্পশন অনুযায়ী এ নিয়েছিলাম, অতএব ও কিউর পরিবর্তে আমরা এ লিখতে পারি। এইটা সমান সমান আমরা এখন লিখতে পারি 7/5, জাস্ট এম কমন নিয়ে যোগ করলাম, 5a স্কয়ার আর 2a স্কয়ার 7a স্কয়ার, আর এম হচ্ছে কমন। এখন মুছে দিয়ে ফাইনাল ইকুয়েশনে আমরা যাব। যেহেতু জি এর জি মানে ভরকেন্দ্র, হ্যাঁ, ভরকেন্দ্রের স্থানাঙ্কে আমরা দেখছি, এই যে লক্ষ্য করো, এই যে ভরকেন্দ্র জি, এই জি এর স্থানাঙ্ক আমরা দেখতেছি জেড ইজ ইকুয়াল টু 0, তাই না? অর্থাৎ জেড অক্ষের যে মান সেটা হচ্ছে 0। সুতরাং ও ওয়াই এবং ও জেড সাপেক্ষে জেড গুণজ, এটা আমরা 0 পাবো। তাহলে এই কথাটা এখানে একটু যুক্ত করে দেই। যেহেতু ভরকেন্দ্র জি এর স্থানাঙ্কে জেড এর মান 0, এই কারণে আমরা কি পাবো? আমরা ও ওয়াই এবং ও জেড সাপেক্ষে জেড গুণজ, ও ওয়াই এবং ও জেড সাপেক্ষে জেড গুণজ মুছে দেই। লেকচারটা একটু বড় হয়ে যাচ্ছে, আসলে সময় একটু বেশি লাগতেছে, কারণ এখান থেকে স্পিড আনতে পারতেছি না।
d is equal to m dot 0 into 3a by 8, that is 0. একই ভাবে ox oz সাপেক্ষে জাড্য গুণজ f is equal to 0. এবং oy ox সাপেক্ষে জাড্য গুণজ মুছে দিতে হচ্ছে, উপর থেকে মুছে দেব। is equal to m into 3a by 8, m into 3a by 8 into a is equal to 3 by 8 a square m. এবার আমরা ইকুয়েশনটা লিখব যে ইলিপসয়েডাল মোমেন্টাল ইকুয়েশন সুতরাং মোমেন্টাল ইলিপসয়েডাল সমীকরণ x square plus by square plus cz square minus 2d yz minus 2e zx minus 2f xy সমান কনস্ট্যান্ট। এটা কিন্তু মুখস্থ, আমরা জানি। এখন যদি আমরা মান বসিয়ে দেই, মান বসিয়ে দেবো জাস্ট, আর কিছুই না। 2/5 a square m x square, জাস্ট a b c d এগুলোর মান বসাচ্ছি।
7/5 a square m y square plus 7/5 a square m z square মুছতে হবে। -0 minus 2 into 3/8 a square m zx into zx minus 0 is equal to 0. Minus 0 is equal to constant. এটা হলো শেষের অংশটুকু লিখলাম আর কি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি implies that 2x square plus 7x square plus y square minus 15/4 zx is equal to constant. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে বিষয়টা যে খুব জটিল ছিল তা না, কিন্তু সময় একটু বেশি লাগলো, কারণ এখানে আমি যে লিখছি বোর্ডে যেভাবে, এখানে লেখাটা একটু জটিল ছিল। লেখা সুন্দর করার জন্য একটু স্লো করতে হয়, একটু তাড়াহুড়া করে লিখলেই লেখাটা বাজে হয়ে যায়, তো যে কারণে সময় বেশি লেগে গেল। তো তোমরা খেয়াল করেছো, এই বিষয়টা ভালো করে পড়বে। তোমরা টেস্ট পরীক্ষায় সমূহ সম্ভাবনা এই প্রবলেমটা পাবে। আর তোমাদেরকে কিন্তু শুরুতে একটু আমি দৃষ্টি আকর্ষণ করব যে শুরুতে আমি যখন ওই এই যে এম এল নির্ণয় করেছিলাম, হ্যাঁ এম এল নির্ণয় করেছিলাম, এই এম এল নির্ণয় করার সময় আমি এইখানে লিখবো a স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, কিন্তু আমি লিখেছিলাম a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ভুল লিখেছিলাম। হ্যাঁ, অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়াই দিবা। কারণ কেন, কি কারণে দিবা? কারণ এই এটা হলো কিউ বিন্দু, কিউ থেকে আমরা ওয়াই দূরত্বের মধ্যে একটা পাতলা বৃত্তাকার ডিস্ক ধরেছিলাম, সুতরাং কিউ এল সমান সমান ওয়াই। হ্যাঁ, তো আশা করি তোমরা বিষয়টা খেয়াল করেছো। ভালো থাকো, আজকে আর নয়, পরীক্ষা শুরু হওয়ার আগে তোমরা এই মাসে আরো একটা ক্লাস পাবে, ওই ক্লাসে আমি বলে দেবো যে কোন কোন বিষয়গুলো ভালো করে পড়বা। ঠিক আছে, তাহলে আজকে আর নয়, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।